ব্রেকিং নিউজ দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, শুনে গেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। আমাদের লকডাউন 13ই নভেম্বর ছিল, সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর চেষ্টা করছিল জামাতের এবং কি বিএনপির অঙ্গ সংগঠন যারা পাকিস্তানি প্রেমিক। কিন্তু কথা হচ্ছে, আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর পরবর্তীতে তারা নিজেরাই কিন্তু কট খাইয়ে গেল। ইতিমধ্যে আপনারা জানেন, বিএনপির এক নেতা আগুন দিতে গিয়ে নিজের গায়ে নিজে আগুন লেগে গেল, 3 জন আহত, তিনি এখন হসপিটালে ভর্তি আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। অন্যদিকে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে আছেন, এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তার পরবর্তীতে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন, আল্লাহর নীলা খেলা একের পর এক ম্যাজিক কাজে লাগতেছে। ওরা নিজেরাই ককটেল ফুটে গেছে, আল্লাহর আসমান থেকে রহমত নেমে আসছে, তারা ফুটানোর আগে তাদের হাতে ফুটে গেছে। আর এই ফুটানিতে তারা অলরেডি 7 জন এই মুহূর্তে ওই পরকালে দুনিয়াতে চলে যাওয়ার জন্য অলরেডি তারা হাসপাতালে যুদ্ধ করতে আছে। অন্যদিকে আমরা জানতে পারলাম একজন অলরেডি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাহলে এবার আপনারা বলেন, আলহামদুলিল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ পড়বেন, না আউযুবিল্লাহ পড়বেন, না বিসমিল্লাহ পড়বেন? একান্ত ব্যক্তিগত ব্যাপার। সৃষ্টিকর্তার লীলা খেলা দেখেন, জামাতের নেতারাও ককটেল ফুটেছে এনসিবির অফিসের সামনে। সেখানে প্রথমে প্রকাশ করা হলো এটা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা। পরবর্তীতে যখন খোঁজ খবর বেরিয়ে আসলো 24 ঘন্টার ভিতরে জানা গেল সেটা জামাতের নেতা। হ্যাঁ, অন্যদিকে এখন বিএনপিরও একই অবস্থা, সড়কে আগুন দিতে গিয়ে সেখানেও তার গায়ে আগুন লেগে গেল। আবার এখন ককটেল ফুটাতে গিয়ে তারা নিজেরাই কিন্তু ককটেল বোমার মধ্যে তারা আহত হয়ে হাসপাতালে চলে গেল। এইভাবে কিন্তু গত 2-3 দিনে সৃষ্টিকর্তার আসমান থেকে রহমত নেমে আসছে। আর আমাদেরকে যে দোষারোপ করা হয়েছিল, দোষারোপ করার চেষ্টা করতেছিল মিডিয়ার মাধ্যমে, সেটা তাদের নিজের গায়ের উপরে করতেছে। আমরা কিছু করতে হচ্ছে না, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে 13ই নভেম্বরের যে লকডাউন, সেটা আমরা সফল। অন্যদিকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে নাকি লকডাউন সফল হয় নাই। আবার অনেক রাজাকার মিডিয়া আছে যারা নিউজ করে, আপনারা ইতিমধ্যে অনেকে ছিলেন, যে তারা বলতেছে লকডাউনের কোনো আভাস তারা দেখতে পারতেছে না। অথচ কিন্তু তারা ওই যে 2টা-3টার পরে যাইয়া তারা বাসা থেকে বের হয়েছে, তারপরে রোডে ঘাটে যাইয়া লাইভ করা শুরু করছে। আর আমরা যে ভিডিওগুলো আমাদের জয় বাংলা সৈনিকরা লাইভ করতেছে, ওটা এআইডি তৈরি, বুঝতে পারছেন? মানে ভিডিও তো এআইডি বানানো যায়, কিন্তু আবার লাইভও কিন্তু এখন বর্তমানে এআইডি তৈরি করা যায়। এটা হলো ডক্টর সুবি ইউনুস উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের ভাষ্য, এবং কি বাংলাদেশে বর্তমানে যারা রাজাকার ফন্দিরা আছে তাদের ভাষ্য। লকডাউন ছিল, আমরা সফল। আমরা লকডাউন দিছি, স্কুল কলেজ সকল কিছু বন্ধ ছিল, সবাই সবার জায়গা থেকে ঘরে বসেছিল, যারা যানবাহন তারা বন্ধ রাখছে। আমরা দেখছি রাস্তা কিভাবে ফাঁকা ছিল। আর এই লকডাউন দেওয়ার উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে জয় বাংলা সৈনিকেরা রাজপথে একটু টেইলার দেখানোর জন্য, একটু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি। আমরা জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, আপনারা অলরেডি কোর্টের রায় ফিসে দিয়েছেন, তো আপনাদের লকডাউন যদি সফল না হয়ে থাকে তো কোর্টের রায় কেন ফিসে নামাইলেন? আজকে কোর্টের রায়টা দিয়ে দিতেন গতকালকে, হ্যাঁ, তারপরে খেলাটা দেখতেন। তো সামনের দিকে সেনাবাহিনী নয়, যদি বাইরের দেশের থেকে যদি কোনো সেনাবাহিনী আনা হয় তাতে লাভ হবে না। কারণ আমরা ইতিমধ্যে একটা লকডাউনের ঘোষণা আমরা দিয়েছি, মাত্র 1 লক্ষ লোকের আমরা বলছি আমরা সেখানে ঢাকা শহরে অবস্থান করব। আর এটার বিপরীতে আপনারা একজনের সাথে আপনারা 8 জন লাগাই দিলেন। কিভাবে 8 জন লাগাই দিলেন? সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আপনারা টোটাল হিসেব দিলেন 8 লক্ষ। এরপরে তো আপনাদের ফাঁকি প্রেমিকের আছে, এনসিবি আছে, রাজাকার আছে, বিএনপির আছে, সবাই আছে। তাহলে কত লক্ষ হইব? মানে 18 লক্ষ। এটা একবার 18 কোটি মানুষের কাছ থেকে বাইরে করে নিয়ে ঢাকা শহরে ঘেরাও দিচ্ছেন। হ্যাঁ, খেলা হবে, দেখা হচ্ছে। তো ভালোবাসা দিয়ে দেখেন। আর এই বিএনপি নেতা কর্মীদেরকে দোয়া করিয়েন, বেচারা যারা ককটেল ফুটছে তাদেরকে কখন যে আবার বহিষ্কার করে দেয়, যেভাবে আগুন লাগানো হয়েছিল, আগুন লাগার কারণে তাকে বহিষ্কার করে দিছে, এখন তাদেরকে জানি কখন যে আবার বহিষ্কার করে দেয়, তাহলে তো তাদের এদিকে গেলো ওইদিকে গেলো, মানে কাটা গায়ে লবণ ছিটানো আর কি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।